গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে হচ্ছে সকাল 8:40। তো এখানে বিছানার চাদর, বালিশের কভার এগুলো সব ধুয়ে নিয়েছি আজকে। এগুলো হচ্ছে কালকে ধোয়ার কথা ছিল, তো কালকে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছিলো। আর তাছাড়া না ধুয়ে ভালোই করেছি, কারণ কালকে সকালে ঘুম থেকে ওঠার পর তো ওয়েদারটা ভালোই ছিল, কিন্তু একটু পরে আবার খুব বৃষ্টি শুরু হয়ে গেছিলো। আর বৃষ্টি প্রায় সারাদিনই ধরতে গেলেছিল, একটু পরপরই বৃষ্টি পড়তেই ছিল। তো না ধুয়ে ভালোই হয়েছে, কারণ মেলার জায়গা নাই। জামাকাপড় ভেজা জামাকাপড় মেলা বলতে আমার এই বারান্দাটাই আছে, আর বারান্দাতে বেশি জামাকাপড় মেলা যায় না। আর স্নান করার সময় যেগুলো কাপড় চোপড় ধোয়া হয় ওগুলো তো ধুতেই হবে, ওগুলো মেলতেই হবে। তো ওগুলো মেলার পরেই বারান্দাটা পুরো ভরে যায়। তো ওই জন্য কালকে আর ধুইনি। আর ভিজা ভিজা গন্ধ থাকে কাপড় চোপড়ে, ওটাও ভালো লাগে না। বৃষ্টির দিনে তো কাপড় দিয়ে একটা কেমন ভ্যাপসানি গন্ধ থাকেই। তো ওই জন্য আজকে সকালবেলা সবগুলো ধুয়ে নিলাম। তো আজকে এখন তো ভালোই রোদ উঠেছে, জানি না পরে আবার কি হবে। তো জামা কাপড় মেলে তারপর নিচে যাব, চা খাবো। চা এখনও খাওয়া হয়নি। তো চা খেতে খেতে আজকে প্রায় অনেকটা লেট হয়ে যাবে, প্রায় 9টা বেজে যাবে। তো এখন তো চা খেতে অনেকটা লেটই হয়ে যাচ্ছে। যখন মেয়ের স্কুল খুলে যাবে তখন একটা দায়িত্ববোধ থাকে যে সকাল সকাল উঠতেই হবে, তো তখন চাটা খাওয়া তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, কাপড় চোপড় এখানে মেলে নিই, তারপর চলে যাব রান্নাঘরে। তো এখন এখানে আমার পাঁপড় ভাজাগুলো হয়ে গেছে, আর সবজিও সব কাটা হয়ে গেছে। এখানে পটল ভাজা কেটে নিয়েছি, আর এখানে হচ্ছে ঢেঁড়সগুলো দেবো ডালে। আর এখানে কেটেছি আদা, টমেটো, কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে আজকে করবো ঢেঁড়সের তরকারি, ঢেঁড়স আর আলু দিয়ে। আর এখানে হচ্ছে পেঁয়াজ, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে হবে হচ্ছে আজকে পুঁটি মাছের তরকারি। তরকারি বলতে পুঁটি মাছের ঝোল, আলু আর বেগুন দিয়ে পুঁটি মাছের ঝোল। তো এখানে আলু বেগুনটা ভেজে নিয়েছি, আর পাঁপড় ভাজা করে নিয়েছি। আর এই আলুগুলো দেবো হচ্ছে ঢেঁড়সের তরকারিতে, ঢেঁড়স আর আলু দিয়ে মাখা মাখা করে একটা তরকারি করব। আর এখানে আমি ঢেঁড়সগুলো ভাজা বসিয়ে দিয়েছি। তো ঢেঁড়সগুলো আগে ভালো করে একটু তেল দিয়ে, বেশি করে তেল দিয়ে ভেজে নিয়েছি, আর আলুগুলোও ভেজে নিয়েছি। আলুগুলো একটু ভালো করে ভেজেছি, যেন অনেকটা নরম হয়ে যায়। আর এখানে তেলের মধ্যে এখন দিব হচ্ছে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে এই তরকারিটা করব। তো এর মধ্যে দিয়ে দিচ্ছে হচ্ছে মশলার পেস্টটা দিয়ে দিলাম, এটা নিরামিষই হবে। আদা, টমেটো, কাঁচা লঙ্কা পেস্ট, আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু লবণ, নামানোর আগে একটু চিনি দিয়ে দেবো। দিয়ে আগে আলুটা দেবো, কারণ আলুটা সেদ্ধ হতে সময় লাগে বেশি। আলুটা প্রায় যখন 90% কুক হয়ে যাবে, তারপর ওর মধ্যে ঢেঁড়সগুলো দিয়ে দিব, কারণ ঢেঁড়স তো ভাজতে ভাজতেই নরম হয়ে যায়, আর ঢেঁড়স সেদ্ধ হতে বেশিক্ষণ সময়ও লাগে না। তখন আলুটা দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিব জল দিয়ে ফুটিয়ে তারপর দিব হচ্ছে ঢেঁড়স। ওদিকে আলুগুলো আমি দিয়ে দিয়েছি, মশলাটাও প্রায় কষে যাচ্ছে। আর এখানে আমি হচ্ছে তেল গরম করে নিচ্ছি, এখানে করব হচ্ছে পটল ভাজা। তো এখানে আলু আর মশলা সব ভালো করে কষে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটু জল, তারপর ভালো করে ফুটে গেলে নামানোর আগে একটু গরম মশলা দিব, তাহলে হয়ে গেল আজকের তরকারিটা। তো এই ঢেঁড়স দিয়ে তো এমনি ঢেঁড়স ভাজা, তারপর সর্ষের ঢেঁড়স খাওয়া হয়, তো জন্য আজকে একটু আলাদা রকম করে করলাম। আর এখানে হয়ে গেছে পটল ভাজা, আর এখানে আছে হচ্ছে ঢেঁড়স আর আলুর যে তরকারিটা, একটু মাখা মাখা করেছি তরকারিটা, ঠান্ডা হলে তরকারিটা আরও শুকিয়ে যাবে। আর এখানে আমি এখন করে নিচ্ছি হচ্ছে পুঁটি মাছের ঝোলটা, আলু বেগুন দিয়ে পুঁটি মাছের ঝোল। তো আলু আর বেগুন তো ভেজে রেখে দিয়েছি, এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো এগুলো বাটা দিয়েছি, রসুন আর দিইনি, কারণ মাছের ঝোলে রসুনটা খুব একটা ভালো লাগে না, মাছের টক হলে ভালো লাগে। তো মশলাটা দিয়ে এর মধ্যে আলুগুলো আগে দিয়ে দিব, কারণ আলুটা সেদ্ধ হতে সময়টা বেশি লাগবে। আর বেগুনটা তো পরে দিলে হবে, কারণ বেগুন তো প্রায় 90% কুক হয়ে গেছে ভাজার সময়। তো ঝোলটা যখন ফুটবে তখন বেগুন দিয়ে দেবো। তো এর মধ্যে সব মশলাগুলো দিয়ে দিলাম, বাটা মশলাগুলো, আর এবার গুঁড়ো মশলাগুলো এক এক করে দিয়ে দিলাম। দিয়ে তারপর জল দিয়ে মশলাটা এখন ভালো করে কষাবো, তারপর ঝোলের জন্য জলটা দিয়ে ফুটাবো, ফুটিয়ে বেগুনটা দিয়ে নামিয়ে নেবো। আর এখানে হচ্ছে মাছগুলো সব ভেজে রেখে দিয়েছি, এটা হচ্ছে পুঁটি মাছ, আজকে পুঁটি মাছের ঝোল হবে। তো ঝোলটা এখানে প্রায় ফুটে গেছে, বেগুনগুলো সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেবো মাছগুলো দিয়ে ফুটিয়ে ঝাল লবণ সব টেস্ট করে তারপর নামিয়ে নেবো, তাহলে হয়ে গেল পুঁটি মাছের ঝোলটা। আর রান্না করতে করতে এদিকে আজকে তো রোদ উঠেছে হালকা হালকা, একদম ভ্যাপসানি গরম, খুব অস্থির লাগছে। তো আমার মেয়ে আমার জন্য বানাচ্ছে হচ্ছে লবণ চিনির জল। তো এটা ওআরএসের কাজ করবে, ও প্রায় মাঝে মধ্যে এরকম বানিয়ে দেয় আমাকে। আমি যখন প্রচণ্ড ঘেমে যাই রান্না করতে করতে, একদম অস্থির লাগে, তখন ও আমাকে এরকম করে লবণ চিনির জল বানিয়ে দেয়। তো এটা খেয়ে প্রায় অনেকটা এনার্জি চলে আসে। তো রবিবার মানে তো শুধু কাজই আর কাজ, রবিবার কি আর ছুটির দিন হয়? আমাদের জন্য ছুটির দিন হয় না, সরকারি ছুটি হয় ঠিকই, কিন্তু আমাদের গৃহবধূদের জন্য রবিবার কোথায় ছুটি?
রবিবার মানে হচ্ছে দুনিয়ার কাজ। তো আজকে আমার অনেক কিছু রান্না করার আছে। এখন তো মাত্র ঝোলটা হলো, মাছের ঝোল হলো, ঢেঁড়স হলুদ তরকারি হলো, আর পাঁপড় ভাজা পটল ভাজা হলো। এবার ঢেঁড়স দিয়ে ডাল করব। আর এদিকে দেখো আমার মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। ঢেঁড়স দিয়ে ডালটা করব, তারপরে এদিকে আলু পটল ভাজা কালকে কেটে রেখে দিয়েছিলাম, ওটাকেও রান্না করতে হবে। আর এখন মেয়ের জন্য হচ্ছে ভাত বেড়ে নিচ্ছি। সকালে এখন 11টা বাজে, তো সকালে এখন খেতে চায় না, একটু দেরি করেই খায়। স্কুল থাকলে তো টাইম মতন খাওয়া হয়ে যায়। তো এখন বললো যে একটু ভাত খাবে, তো ওকে ডাল সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ভাত মেখে দিচ্ছি। আর কালকে আলু ভাজা করেছিলাম, ওটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, গরম করে নিচ্ছি, ওটাও একটু দিয়ে দিব। আর আলু সেদ্ধ ভাজতে ঘি ছাড়াও খেতেই চায় না, তো ঘি দিয়ে একটু ভাত মেখে দিব। হ্যাঁ, সেটা ঠিকই। তো এদিকে আমি ওর জন্য ভাত মেখে নিচ্ছি। আর এদিকে পাশের বাড়ি থেকে একটা বোন এসছে, ওর ছেলের অন্নপ্রাশন আছে, কার্ড দিতে এসছে। তা আমি এখন আর সকালে আজকে কোনো কিছু খাবো না, কারণ দুবার চা খাওয়া হয়ে গেছে। একবার দুধ চা খেয়েছি, একবার লাল চা খেয়েছি। আর গরমে আর কোনো কিছু খেতে ভালো লাগছে না। তারপর মেয়ে তো লবণ চিনি জল করে দিল, ওটাও খেলাম। আর খিদে এখন আর নেই, একবারে দুপুরে ভাত খেয়ে নিব। আর এখনও রান্না অনেক কিছু বাকি আছে, এখনও হয়নি। এখন মিশানো তরকারি করতে হবে একটা। আর কালকে আলু পটল কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম সন্ধ্যাবেলা রান্না করব, বিকালে কেটেছিলাম, তো আর ইচ্ছা করলো না, আর করলাম না। তো ওটা রেখে দিয়েছি, ওটা এখন ভাজা করে নেব। আর এদিকে একটু আলু ভাজা করব, আর মিশানো তরকারি করব। সবকিছু এখনই করে রেখে দেবো, রাতে কোনো কিছু না করতে হয়। রাতে শুধু ভাত করে নেবো, আর রুটি করতে হলে রুটি করবো। আর কোনো কিছু আজকে রাতে রান্না করবো না। তো রান্নার ঝামেলাটা আজকে এই বেলাতেই মিটিয়ে দেবো। তো এদিকে আলু পটল ভাজা আর মিশ্রণ সবজি সবকিছু রান্না হয়ে গেল। তো রান্না করতে করতে আজকে 1টা বেজে গেছে, যেখানে 11টার মধ্যে রান্না হয়ে যায়, আজকে অনেক বেলা হয়ে গেছে। তো এদিকে ওরও খিদা পেয়ে গেছে, তো ওর জন্য ওখানে ভাত বেড়ে নিয়েছি, পুঁটি মাছের ঝোল, আর এখানে ঢেঁড়স আলুর তরকারি, শসা লেবু দিয়ে আমার বড়ের জন্য ভাত বেড়ে নিই। তো দুপুরে স্নান খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট। তো বিকালবেলা একটু শুয়েছিলাম। আজকে যেহেতু রান্না করে নিয়েছি, রাতে রান্না করে রান্নার ঝামেলা নাই। আর এখানে সব কাপড় চোপড়গুলো অনেকক্ষণ আগে তুলে নিয়েছিলাম, তো এখন গুছিয়ে নিচ্ছি। আর সব জামা কাপড় শুকিয়ে গেছে, আর এদিকে শুরু হয়ে গেছে বৃষ্টি। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিও, আর কমেন্ট করে দিও। পারলে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।